আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে তোমরা কি আমল করেছে, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যেই আমলেই তোমরা করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তিনি বলতেছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সারা জিন্দেগিটা কি আমল করেছো, রাতের অন্ধকারে কি গুনাহ করেছো, পানির তলদেশে তুমি কি গুনাহ করেছো, মনে মনে তুমি কি বলেছো, আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর। অন্তরে অন্তরে তুমি কি পরিকল্পনা করেছো, মানুষের তুমি কি ক্ষতি করতে চেয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি বলেন, আমি আল্লাহ তাআলা বলেন, আমি আসমানের উপরে যেমন দেখি, জমিনের নিচেও তেমন দেখি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যেই গুনাহ করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে প্রত্যেকটা আমল, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস আমাদেরকে লিপিবদ্ধ করতেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার কোনো ব্যক্তি যদি সারা পৃথিবীর মধ্যে সে যদি খাইতে নাও পারে, কাপড় চোপড় যদি নাও থাকে, ওই ব্যক্তি যদি আল্লাহ তাআলার হুকুম বিধিবিধান মানতে পারে, ঈমান আর আমল দুইটা জিনিস যদি অর্জন করতে পারে, তো সারা দুনিয়ার মধ্যে যদি সেই ব্যর্থ হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি আমার আল্লাহর নিকট কামিয়াব হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াত অনুযায়ী আমি কথা বলার চেষ্টা করব। শুকরিয়ার বিষয়, আল্লাহ তাআলা আমাদেরকে কি নিয়ামত দিয়েছেন, এই বিষয়গুলো যদি একটু সময় পাই ইনশাআল্লাহ স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার নিয়ামত আমাদেরকে এমন একখানা কিতাব দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, আলিফ লাম মিম কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, আমি এই কিতাবকে নাজিল করেছি, কিতাবুন আনজালনাহু ইলাইকা, এই কিতাব আপনার নিকট আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি, মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকারের পথ থেকে, মানুষকে অন্ধকারের পথ থেকে, মিনাজ যুলুমাতি ইলান নূর, আলোর পথ দেখিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। দুঃখজনক হলেও কথা সত্য। সম্মানিত হাজিরিন, একটু চিন্তা করে দেখুন তো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কোরআন নাজিল করেছি, যেই ব্যক্তি কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা বলছেন, যাদাতহুম ঈমানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমানকে বৃদ্ধি করে বলবো সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু চিন্তা করে দেখুন তো, এই দুনিয়ার জমিনে কিছুদিন আগে আমরা ছিলাম না, এখন আছি, কিছুদিন পর থাকবো না। এই কোরআনটা মসজিদের মধ্যে জায়গা পায়, এই কোরআন আমাদের ঘরের মধ্যে জায়গা পায় না। অনেক সময় দেখা যায় কোরআনটা তাকের মধ্যে আছে, এই দুনিয়ার মধ্যে কিভাবে এরকম রহমত নাজিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআনটা আমি তোমাদেরকে দিয়েছি ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবনের মধ্যে যে ব্যক্তি বাস্তবায়ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই কিয়ামতের ময়দানে, ভয়াবহ কিয়ামতের ময়দানে, সন্তান তার মায়ের পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, সেই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হে দুনিয়ার মানুষ, তোমার কোনো ভয় থাকবে না, তোমার কোনো চিন্তা থাকবে না।
এ বন্ধু কেন তোমরা আল্লাহ তাআলার কোরআন থেকে দূরে চলে গেছো? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু চিন্তা করে দেখুন তো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আজকে কোরআন থেকে আমরা দূরে চলে গেছি, কোরআন তেলাওয়াত থেকে দূরে চলে গেছি, কোরআন রিসার্চ থেকে আমরা